গুরুদেব জয়, ভগবান নৃসিংহদেব কি জয়, জয় রাধা মাধব কি জয়। আমরা আজকে শুনবো শর্তিলা একাদশীর মাহাত্ম্য, ব্রতের আদি কথা। তা সবাই আমরা শ্রবণ করি। দর্শন শুধু রাধা মাধবকে করব, আর আমরা কানে শ্রবণ করব। শ্রবণং মঙ্গলম। যুধিষ্ঠির বললেন, হে গো আদিদেব, জগন্নাথ কৃষ্ণ মাঘ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর তিথির নাম কি, বিধিবা কি তার ফল, তা সবিস্তারে বর্ণন করুন। তদুত্তরে ভগবান কহিলেন, হে নৃপশ্রেষ্ঠ, এই একাদশী শর্তিলা নামে খ্যাত এবং সর্বপাপ বিনাশিনী। একদা দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানবগণ ব্রহ্মহত্যা গোহত্যাদি পাপ, পরদ্রব্য হরণ প্রভৃতি বিগহরিত কর্ম দ্বারা নরকে গমন করে, তাহারা নরকগতি হইতে রক্ষা পায়, এরূপ যথাযথ উপদেশ আমাকে করুন। তাহাদের সে পাপ হইতে উদ্ধারের যদি কোনো সহজসাধ্য উপায় থাকে তাহাও বলুন। পুলস্ত্য কহিলেন, হে মহাভাগ, তুমি একটা গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করিয়াছ। মাঘ মাস উপস্থিত হইলে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ, অহংকার আদি শূন্য হইয়া শ্রীহরিকে স্মরণপূর্বক স্নান করিবে, জল দ্বারা পাদপ্রক্ষালন করিবে, গোময় ভূমিতে পতিত হইবার পূর্বে গ্রহণ করিবে। ওই গোময় তিল মিশ্রণপূর্বক 108টি পিণ্ড করিয়া শুষ্ক করিতে হইবে, ইহা হোমার্থে ব্যবহৃত হইবে। অনন্তর মাঘ মাসে কৃষ্ণ একাদশী আর্দ্র বা মূলা নক্ষত্র যুক্ত হউক, ইহাতে ব্রত নিয়ম অবশ্যই গ্রহণ করিবে। জিতেন্দ্রীয় সূচি অবস্থায় যথাবিধি স্নানপূর্বক সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা সমাপ্ত করিবে। পূজাদিতে কোনো বিঘ্ন ঘটিলে কৃষ্ণ নাম স্মরণ করিবে। রাত্রিকালে অর্চনান্তে হোম করিতে হইবে। তদনন্তর চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করত কৃষ্ণ নামে নিবেদন করিবে এবং কুষ্মাণ্ড, নারিকেল বা বীজপূর্বক ইহার অভাবে 100 গুবাক দ্বারা অর্ঘ্য প্রদান করিবে। কৃষ্ণ 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 কৃপালুস্তম গতিনাং গতির্ভব ইত্যাদি মন্ত্রে অর্ঘ্য দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করিতে হইবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলিয়া যথাশক্তি ব্রাহ্মণকে জল, কুম্ভ, ছত্রপাদুকা, বস্ত্র, কৃষ্ণধেনু প্রভৃতি সহ তিলপূর্ণ পাত্র প্রদান করিবে। স্নান দানাদি কার্যে কৃষ্ণ তিল প্রশস্ত। হে দ্বিজোত্তম, ওই তিল হইতে যে সংখ্যক বৃক্ষ উৎপন্ন হইবে, তাহাদের শাখা গণনায় যত হইবে তত সহস্র বৎসর দাতা স্বর্গলোকে বাস হইবে। তিল দ্বারা স্নান, তিলপিষ্ট করে গাত্রে লেপন, তিল দ্বারা হোম, পিত্রাদিতে তিলযুক্ত জল প্রদান, তিল দান, তিল ভোজন, তিলযুক্ত এই 6টি কার্যকে পাপ নাশিনী শর্তিলা বলা হয়। তিল দ্বারা স্নান, পিষ্ট তিল গাত্রে লেপন, তিল দ্বারা হোম, পিত্রাদিকে তিলযুক্ত জল প্রদান, তিল দান ও তিল ভোজন, এই 6টি কার্যকে পাপ নাশিনী শর্তিলা বলে। হে যুধিষ্ঠির, একসময় নারদও আমাকে এই গোপনীয় ফল ও উপাখ্যান জানিবার জন্য প্রশ্ন করায় আমি তখন তাহা বর্ণনা করিয়াছিলাম, তাই অদ্য তোমাকে বলিতেছি, শ্রবণ করো। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করিত। সে নিত্যই নৈমিত্তিক ব্রত আচরণ এবং দেব পূজায় পরায়ণা ছিল। উপবাস দ্বারা তাহার শরীর অতিশয় ক্ষীণ হয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের নিকট হইতে দ্রব্যাদি গ্রহণ করিয়া দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীগণকে ভক্তি ভরে দান করিত, কিন্তু কখনো সে ভিক্ষুককে অন্নদান বা ভিক্ষাদানে তৃপ্ত করে নাই। এইরূপে বহু বছর অতীত হইলে আমি চিন্তা করিলাম, কষ্টসাধ্য ব্রতাদি দ্বারা এই ব্রাহ্মণের শরীর শুষ্ক হইয়াছে। তাহলে শুষ্ক হইয়াছে, ক্লাইকে সে যথাযথভাবে বৈষ্ণবকে অর্জন করিয়াছে, কিন্তু তাহাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করে নাই। ইহা অবগত হইয়া আমি একদিন কপিল রূপ ধারণপূর্বক তাম্রপত্র হস্তে নিয়ে আমি যাইয়া ভিক্ষা প্রার্থনা করিলাম তাহার কাছে। ব্রাহ্মণী বললে, হে ব্রাহ্মণ, তুমি কোথা হইতে আসিয়াছ এবং কোথায় যাইবে তাহা আমায় বলো। উত্তরে তাহাকে বলিলাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হইয়া আমার পাত্রে এক মাটির পিণ্ড নিক্ষেপ করিল। তৎপরে আমি সে স্থান হইতে প্রস্থান করিলাম। অনন্তর বহুকাল পরে ব্রাহ্মণী ব্রতচারণভাবে সশরীরে গমন করিল এবং মৃৎপিণ্ড দানের ফলে তথা একটা মনোরম গৃহপ্রাপ্ত হইল। কিন্তু হে নারদ, তথা ধান্য এবং তণ্ডুল কিছুই ছিল না। শূন্য
গৃহ দর্শনে মহাকৃতে সে আমার নিকট আগমনপূর্বক বলিল, আমি ব্রত কৃচ্ছ সাধন উপবাসিতা নারায়ণের পূজা এবং আরাধনা করিয়াছি। এ মতো অবস্থা হে জনার্দন, আমার গৃহে কিছু নাই, কিছু দেখিতেছি না কেন? হে নারদ, তখন আমি সে মহাব্রত আচরণকারিণীকে বলিলাম, তুমি নিজ গৃহে দ্বার বন্ধ করিয়া বসিয়া থাকো। মর্তলোকের মানবী সশরীরে আগত হইয়াছে শ্রবণ করিয়া দেব পত্নীগণ তোমার দর্শন করিতে আসিবে, তখন দ্বার উন্মোচন করিও না। তুমি তাহাদের নিকট সত্যিলা অতির পূর্ণ ফল প্রার্থনা করিও। যদি ইহারা সেই ফল প্রদান করে তবে দ্বার উদ্ঘাটন করিও না। তখন তারপরে দ্বার উদ্ঘাটন করিবে। তদন্তর দেবপত্নীগতায় উপস্থিত হইয়া তাহার দর্শন প্রার্থনা জানাইলে শর্তিলা ব্রতের ফলপ্রাপ্তি হইলে সেই মানবী দর্শন দিবেন। ইয়া অবগত হইয়া তন্মধ্যে জনৈকা দেবী তাহার শর্তিলা ব্রতজনিত পুণ্য ফল প্রদান করিলেন। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ঠা হইল এবং গৃহ ধনধান্য পূর্ণ হইল। দ্বার উদ্ঘাটন হইলে দেবপত্নীগণ তাহার দর্শন করিয়া বিস্ময় অবিষ্টা হইলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় তৃষ্ণা করা কর্তব্য নয়, বৃত্ত ষাট কর্তব্য। নিজের সম্পত্তির পরিমাণ মতো তিল বস্ত্র অন্নদান করিবে, তদ্বারা মানব প্রতিজন্মে আরোগ্য লাভ করে। শর্তিলাপতির প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি দূর হয়। এই বিধি অনুসারে তিল দান করিলে মানব অনাশয়ে সমস্ত পাতক হইতে মুক্ত হয়। জয় একাদশী ব্রত কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব।